জয়েন বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য ভিটামিনের একটা ক্লাস নিয়ে আসলাম। গোল্ডেন সিরিজের আজকে আমাদের 3 নম্বর সিরিজ। তো ক্লাসটা সবাই ধীরে সুস্থে করবে, কারণ এখান থেকে আমি পিওয়াইকিউ প্রশ্ন এনেছি, যেগুলো 2025-24 এসেছে, সেই প্রশ্নগুলো এনেছি। আর 2 নাম্বার একটা তোমরা কনফার্ম করে নিতে পারবে সায়েন্সে, ঠিক আছে? তো যারা ফ্রিতে পড়ছো তারা অলরেডি ভালো করে পড়বে, আর যারা ব্যাচে পড়ছো তারা দেখে নাও কি করে কি কোশ্চেন্সগুলো এসেছিল, ঠিক আছে? চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন আমাদের কি, মানে ভিটামিন সম্পর্কে। ভিটামিন কি আমাদেরকে জানতে হবে, হ্যাঁ কি না? ভিটামিন কি সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে ভিটামিন কি ও এর একটু ইতিহাসটা আমরা একটু জেনে নেবো ছোট্ট করে, ঠিক আছে? বেশি না, একটু ছোট্ট করে শুধু পয়েন্টগুলো দেখে নাও। দেখো, ভিটামিন হলো একটা যৌগ খাদ্য ও উপাদান, ঠিক আছে? আর অল্প পরিমাণে প্রয়োজন হয়। ভিটামিন কি আমরা প্রচুর পরিমাণে নিই? হ্যাঁ, অল্প পরিমাণে নিই। যেমন ধরো আমাদের সূর্যের ভিটামিন ডি আমরা অল্প পরিমাণে রোদে বের হই, তো হাড়ের জন্য এগুলো ভালো। দেবে ছোটবেলায় সবাইকে কি করতো, রোদে দেওয়া হতো, যাতে বড় হয়ে হাড়গুলো একটু ঠিকঠাক থাকে, ঠিক আছে? এবার দেখো, শরীরের বৃদ্ধি ও রোগ প্রতিরোধের গুরুত্বপূর্ণ। শরীরের বৃদ্ধি, যেমন ভিটামিন ডি, ডি এর অভাবে কিন্তু রিকেট হয়ে যায় অনেকে, ঠিক আছে? দেবে বাড়ে না, ছোট্ট দেবে কোথাও আছে যেন, তাহলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, রিকেট 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 হয়ে যাওয়া, ঠিক আছে? যেমন কি হয়। আর রোগ প্রতিরোধ মানে দেখবে আমাদের ধরো, মানে যেটার অভাব, রোগ প্রতিরোধ, বা আমাদের ধরো চোখে যে সমস্যাগুলো হয়, গাজর ভিটামিন এ। তো এই রোগের যে সমস্ত লড়ার ক্ষমতাটা কে দেয়? ভিটামিন দেয়, ঠিক আছে? এই জিনিসগুলোকে আমাদের হচ্ছে ভিটামিন, এক কথায়। বুঝতে পেরেছো? আশা করছি ইতিহাসটা এটা মেন জিনিস যেটুকু। দেখো, এরপর আমাদের এই পয়েন্টটা দেখে না, আবিষ্কারগুলো, এগুলো একটু ভালো করে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? তো এগুলো থেকে তো কোশ্চেন ধরো আসে না, কিন্তু একটু একটু দেখে রাখো, ব্যাস, এটুকুই বলবো। এরপর দেখো, বৈশিষ্ট্যগুলো একটু দেখে নাও। কোনো শক্তি দেয় না, ভিটামিন কিন্তু কোনো শক্তি দেয় না। যেমন তোমাদেরকে বললাম যে আমাদের ভিটামিন ডি কি শক্তি দেয়? এটা হাড়ের জন্য ভালো, ঠিক আছে? তো এটা কিন্তু শক্তি কি দিচ্ছে? শক্তি দিচ্ছে না, ঠিক আছে? এটা কোনো শক্তি টক্তি দেয় না। তো বৈশিষ্ট্যগুলো, এটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে কো কো এনজাইমা হিসেবে কাজ করে। তাহলে কি হিসেবে কাজ করে? কো এনজাইমা হিসেবে কাজ করে, আর বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? চলো, এরপর দেখো আমাদের মেন জিনিসগুলো দেখো, ভিটামিনের প্রকারভেদ, ঠিক আছে? তাহলে ভিটামিনের প্রকারভেদ কি না, পানিতে দ্রবণীয়। আর এটা আমাদের প্রতিদিন, প্রাণীতে যে সমস্ত দ্রবণীয় ভিটামিনগুলো আছে এগুলো প্রতিদিন গ্রহণ করতে হয়। আর চর্বিতে যে ভিটামিনগুলো আছে সেগুলো আমাদের প্রতিদিন তো গ্রহণ করতে হয় না। যেমন আছে কিডা, কিডা, ঠিক আছে? কি, কিডা, দাঁড়াও তোমাদেরকে এটা আমি বলে দিচ্ছি। দেখো, কিডা, এটা মনে রাখবে, কিডা, ঠিক আছে? মানে কিডা, কিডা আমরা বলি না, কিডা। তাহলে কে, ই, ডি, এ, এগুলো হচ্ছে আমাদের শর্ট ট্রিকের মাধ্যমে বললাম যে কিডা। তাহলে এই জিনিসগুলো কি, চর্বিতে যে সমস্ত দ্রবণীয় ভিটামিন গুলো, সেই জিনিসগুলো, ঠিক আছে? আশা করছি এটুকু বুঝতে পেরেছো, এটুকু বুঝতে পেরেছো। এরপর চলো আমরা মেন জিনিসে যাবো। ভিটামিন সম্পর্কে শুধু পয়েন্টগুলো দেখতে হবে। এবার দেখো, ভিটামিনের প্রকারভেদ। ভিটামিনের প্রকারভেদ যেমন বললাম, প্রাণীতে দ্রবণীয় ভিটামিন বি ও সি, ভিটামিন বি ও সি, ভিটামিন বি ও সি, ভিটামিন বি ও সি আমাদের কি, প্রাণীতে দ্রবণীয়। এগুলো শরীরে জমে থাকে না, শরীরে এগুলো জমে একদম থাকে না, ঠিক আছে? প্রতিদিন গ্রহণ করতে, যেমন তোমাদেরকে বললাম যে প্রতিদিন গ্রহণ করতে হয়। আর ভিটামিন আমাদের যেটা চর্বিতে দ্রবণীয়, এটা প্রতিদিন গ্রহণ করতে হয় না, আর এটা আমাদের প্রতিদিন গ্রহণ করতে হয়, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো, চর্বিতে দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে, যেমন ভিটামিন কে। দেখো, ভিটামিন এটা যদি তোমরা মনে করো যে এ ডি ই কে, তো এইভাবে না করে এইভাবে করো যে কে, কিডা, কে ই ডি এ, এটা শর্ট ট্রিক, মানে কিডা। এটা মনে থেকে যাবে। তাহলে আশা করছি বুঝতে পারছো যে কি বলতে চাইলো সুদা। এরপর দেখো, লিভার ও চর্বিতে জমে থাকা ভিটামিন, এগুলো ঠিক আছে, ফ্যাটিও জাতীয়। এরপর দেখো আমাদের ভিটামিন এ কি, ভিটামিন এ দেখো রাসায়নিক নাম কি, রেটিনল। এটা একটু স্টার দিয়ে রাখবে, কারণ এটা এসেছে। ভিটামিন এ রাসায়নিক নাম কি, রেটিনল। এবার উৎস কি, গাজর, মিষ্টি কুমড়ো, ঠিক আছে, ছোট মাছ, কলিজা, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। কাজ কি এর, চোখের দৃষ্টি ভালো রাখা, ত্বক সুরক্ষা। যেমন তোমাকে আমি বললাম যে চোখের দৃষ্টির জন্য ভালো কি, গাজর, বললাম আমি একটু আগেই, ঠিক আছে? অভাবজনিত রোগ কি আমাদের হচ্ছে, রাতকানা, চোখ শুকিয়ে যাওয়া, এগুলো হচ্ছে অভাবজনিত রোগ, ঠিক আছে? অনেকে দেখবে রাতে কম দেখে, তো সেই ওগুলোই রাতকানা। আমরা কথায় কথা বলে দিই, তুই রাতকানা নাকি ভাই, হ্যাঁ দেখতে পাস না, এগুলো এই জিনিস, ঠিক আছে ভাই? চলো, তাহলে উৎস মানে কি, মানে আমরা কোন কোন জিনিস থেকে ধরো এই ভিটামিনগুলো, অভাবগুলো পূরণ করতে পারবো। গাজর, মিষ্টি কুমড়ো, ছোট মাছ ও কলিজা, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো থেকে। এরপর দেখো ভিটামিন বি ওয়ান। ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি, তার কালটা চেঞ্জ করি। ভিটামিন বি ওয়ান কি না, রাসায়নিক নাম হচ্ছে থাইমিন, ঠিক আছে, থাইমিন। এরপর দেখো উৎস কি, লাল চাল, ঠিক আছে, লাল চাল, আটা, বাদাম, শস্য, এই সমস্ত জিনিসগুলো থেকে। কাজ কি, শর্করার বিপাক, হৃৎপিণ্ড সচল রাখা, হৃৎপিণ্ড সচল রাখা, ঠিক আছে? হৃৎপিণ্ডের কি, সচল রাখতে কাজ করবে। অভাবজনিত রোগ কি, বেরি। তাহলে বেরি যেগুলো তুমি অনেকবার কিন্তু এনেছো, কিন্তু আমরা তখন বুঝতে পারি। তাহলে ভিটামিন বি ওয়ানের অভাবে কি হয়, বেরি। তাহলে মনে রাখবে এটা, আর এটা স্টার দিয়ে রাখবে যে ভিটামিন বি ওয়ানের অভাবে কি হয়, বেরি হয়। এটা অলরেডি প্রায় প্রায় দেখবে, মানে বিগত বছরের প্রশ্নগুলোতে দেখতে চাও ইটকি পাটকি, মানে প্র্যাকটিস সেটগুলো বলো, মক টেস্ট বলো, চারিদিকে তোমরা এটা দেখতে পাবে, বেরিয়ে তো স্টার দিয়ে রাখবে। এবারেও খুব একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। এরপর দেখো ভিটামিন বি টু, ঠিক আছে? ভিটামিন বি টু এর রাসায়নিক নাম দেখো। তার আগে আমি দেখিয়ে দিই যে ভিটামিন ডি এর অভাবটা কি। দেখো, ছবি আমি দেখেছি, দেখো এখানে ছবি রেখেছি। যেমন আমাদের কি অভাবজনিত রোগ কি, আমাদের বলো অভাবজনিত রোগ কি, ঠোঁট ফাটা,
আর আমাদের মানে জিভে যে সমস্ত ঘাগুলো, যেমন এই সমস্ত জায়গাগুলো ঘায়ে যেগুলো দেখতে পাচ্ছ জিভগুলো, আমাদের ঠোঁট মোট ফেটে যাওয়া এইগুলো, ঠিক আছে? চলো, আশা করছি বুঝতে পারছো যে ঠোঁট ফেটে যাওয়া, অনেকে দেখবে ঠোঁটের ভিতরে ঘা থাকে, তারপরে জিভে যে সমস্ত ছাল টাল ওঠা টাইপের ঘা টাইপের হয়ে যায় না, ওই জিনিসগুলোকে বলতে চাইছে যে জিভে ঘা, ঠিক আছে? এবার দেখো উৎস, মানে এই ভিটামিনটা আমাদের উৎস কোথা থেকে? দুধ, ডিম, সবুজ শাকসবজি থেকে। এই জিনিসটা হচ্ছে আমাদের এখান থেকে উৎস। এবার এর কাজ কি? শক্তি উৎপাদন, কোষের কাজ, ঠিক আছে? শক্তি উৎপাদন ও কোষের কাজ, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। চলো, এরপরে দেখো আমাদের ভিটামিন বি থ্রি। ভিটামিন বি থ্রি এর দেখো এই জিনিসটা একটু দেখতে হবে যে রাসায়নিক নাম কি আমাদের হচ্ছে নিয়াসিন। দাও তার আগে ছবিটা বলে দিই, ঠিক আছে? নিয়াসিনে যাওয়ার আগে আমি ছবিটা বলে দিই। দেখো এই যে দেবে ছালুটে 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 জায়গাগুলো দেখতে পাচ্ছ, দাঁড়াবে কালিটা চেঞ্জ করি। দেখো এই যে ছালুটে ছালুটে জায়গাগুলো দেখো, এই যে এইটা হচ্ছে এর অভাবজনিত রোগী প্লেগ্রা। তারপর দেখবে এই যে আমাদের ধরো এই যে জায়গাগুলো যেমন হচ্ছে ঘা 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 হয়ে আছে, তারপরে ধরো এই জায়গাগুলো আমাদের জিভে দেখো চারিদিকে, মানে সেই ছালুটা ছালুটা দেবে, অনেকের পায়ে ছালুটা হয়ে যায়, ওটাকে আমাদের বলা হচ্ছে। আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো যে যে সমস্ত জায়গাগুলো আমাদের ধরো এই যে জায়গাগুলো আমাদের উৎকুষ্ট দুর্কুষ্ট হয়ে আছে, ঠিক আছে? ওই জায়গাগুলোতে কি হয়ে যাচ্ছে? ঘা হয়ে যাচ্ছে, ঘা টাইপের, ঠিক আছে? তো ওটাকে আমাদের কি বলা হচ্ছে? প্লেগ্রা বা পেলাগ্রা, ঠিক আছে? চলো, চলো, এরপরে দেখো আমাদের ভিটামিন বি ফাইভ। ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম কি? প্যান্টোথেনিক অ্যাসিড, ঠিক আছে? ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম কি? প্যান্টোথেনিক অ্যাসিড, ঠিক আছে? এরপরে দেখো উৎস কি? মাংস, ডিম, দুধ, তারপরে আমাদের হচ্ছে মাশরুম কাজ কি আমাদের? খাদ্য থেকে শক্তি উৎপাদন। অভাবজনিত রোগ, দেখো পায়ে জ্বালা পোড়া, ঠিক আছে? পায়ে যে জ্বালা পোড়া করবে এর অভাবজনিত রোগ, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। চলো, এরপরে দেখো আমাদের পরবর্তী, এগুলো হচ্ছে মেন পয়েন্ট গুলো দেখতে হবে আর্মির জন্য। এবার দেখো রাসায়নিক নাম কি আমাদের? এই জিনিসটা দেখো আমাদের হচ্ছে পাইরিডক্সিন, ঠিক আছে? এরপরে দেখো আমাদের উৎস কি? উৎস হচ্ছে মাছ, কলা, আলু, ছোলা, রক্ত। কাজ কি? রক্ত তৈরি করে আর মস্তিষ্কের কাজ করে। অভাবজনিত রোগ কি? রক্তলোপাতা, রক্তের সমস্যা, ঠিক আছে? রক্তলোপাতা ও রক্তের সমস্যা। চলো, এরপরে দেখো ভিটামিন বি সেভেন। ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম কি? আমাদের হচ্ছে বায়োটিন। ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম কি? বায়োটিন। উৎস কি? আমাদের হচ্ছে ডিমের কুসুম, বাদাম, দই। এবার দেখো কাজ কি? চুল ও নখ মজবুত করা। তাহলে চুল ও নখ কে মজবুত করে বলতে পারবি তো? ভিটামিন বি সেভেন। তাহলে চুল ও নখ কে মজবুত করে? ভিটামিন বি সেভেন। আর এর অভাবেই কিন্তু আমাদের কি হয়ে যাবে? চুল পড়ে যাওয়া, ত্বকের সমস্যা। তো চলো, এরপরে দেখো ভিটামিন বি নাইন। ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড, ঠিক আছে? এইটা দেখে রাখবে, এটা 2025 এসেছিল, 2025 এসেছিল, ঠিক আছে? 2025 এসেছিল। চলো, এরপরে দেখো এর উৎস কি? সবুজ শাকসবজি ও ফল, ঠিক আছে? কাজ কি? রক্তকণিকা তৈরি করা। অভাবজনিত রোগ রোগ কি? রক্তাল্পতা, ঠিক আছে? দেখো এরপরে আমাদের হচ্ছে ভিটামিন বি টুয়েলভ, ঠিক আছে? তো বি টুয়েলভ এটা একটু দেখে নেবে, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ সেরকম না, তো এটা একটু দেখে নেবে। এরপরে দেখো আমাদের ভিটামিন সিটা দেখো, এগুলো হচ্ছে মেন জায়গা। রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? অ্যাসকর্বিক অ্যাসিড। এবারে উৎস কি? ঠিক আছে? আমলকি, লেবু, পেয়ারা। আর কাজ কি? আমাদের হচ্ছে কাজ যেই জিনিসটা, তার আগে ছবিটা দেখে নাও, ঠিক আছে? ছবি আমাদের কি দেখো, এই যে ওই সমস্ত মাড়ি থেকে না কি হবে জানো? রক্ত পড়বে। মাড়ি সেই শুকনো শুকনো টাইপের রক্ত রক্ত লাগে না, ওটা। যেমন এই যে দেখো অভাবজনিত রোগ হচ্ছে স্কারবি, এইটাকে আমাদের বলা হচ্ছে আমাদের স্কারবি, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। চলো, এরপর দেখো ভিটামিন ডি কি বলেছে। ভিটামিন ডি কি আমাদের? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল, ঠিক আছে? এর উৎস কি? সূর্যের আলো, ডিম, মাছের তেল, এই সমস্তগুলো থেকে। কাজ কি? আমাদের হচ্ছে ক্যালসিয়াম শোষণ করা ও হাড় ও দাঁত গঠন করা, হাড় ও দাঁতের গঠন ঠিকঠাক করা, ঠিক আছে? মানে ধরো এই যে রিকেট হয়ে যাওয়া, হাড়ের যদি ঠিকঠাক গঠন হয় রিকেট, তারপর হচ্ছে হাড় নরম হওয়া, নরম মানে তুলতুলে হাড়, মানে দেখবে একটু লেগে গেলে সেই মানুষ লেগে গেল রে, সেই জিনিসগুলো ভেঙে যাওয়ার রে, ওই জিনিসগুলো বুঝতে পেরেছো? ধরো যদি তুমি একটা ঝুমরি গাছ বা এমনি ছোট্ট একটা যে কোনো একটা গাছকে ধরো টপ করে মুড়িয়ে দিতে পারবে, মানে পাতলা পিম্পিঙা গাছগুলো হলে। পেঁপে গাছের ডাল দেবে যতই মোটা হোক, মোট করে ভেঙে দিতে হবে। কিন্তু একটা যদি তোমাকে একটা বড় গাছ দেওয়া হয়, যেমন ধরো আম গাছ বা অন্য কোনো গাছ যদি তোমাদেরকে দেওয়া হয়, সেটা তুমি কি ভাঙতে পারো টিপে টিপে? কিন্তু এই সমস্ত ছোট ছোট যে নরম নরম টাইপের গুলো, সেগুলো তুমি টিপে ভেঙে দিতে পারবে। তো এই জায়গাগুলো ভাই, ঠিক আছে? চলো, এরপরে দেখো আমাদের ভিটামিন ই কি বলেছে। ভিটামিন ই এর হচ্ছে রাসায়নিক নাম কি? আমাদের টেকোফেরার। উৎস কি? তেল, বাদাম, তারপরে যে সবুজ শাক। কাজ কি? আমাদের হচ্ছে কাজ কি? তার আগে দেখো যে সমস্ত কাজগুলো, যে আমাদের এই জিনিসগুলো যদি হয়, মানে ভিটামিন অভাবে যে আমাদের কি রোগটা কি হচ্ছে? পেশি দুর্বল, ঠিক আছে? পেশি দুর্বলগুলো তো হচ্ছে, তাহলে পেশি দুর্বল যে এদের কারণে, সেগুলো কিরকম পেশি দুর্বল দেখো। এই মানে এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটার কারণে ধরো তুমি সিঁড়িতে উঠছো,
সিঁড়িতে উঠতে গিয়ে তুমি সিঁড়িতে উঠতে পারবে না, পায়ে লাগা, এই জিনিসগুলো ভাই, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো যে ভিটামিন ই এর কারণে কি হয়, পেশি দুর্বল হয়ে যাচ্ছে। আর কিরকম দুর্বল? যেমন ধরো মানে ছাদে উঠতে পারা, না উঠতে না পারা, ঝিনঝিন করা, বা তুমি ধরো মানে এক কথায় বলতে পারো যে দুর্বল যদি হয়ে যায়, তুমি ভারী কোনো জিনিসও তুলতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, এই জায়গাগুলো ভাই, ঠিক আছে? আর কাজ কি আমাদের হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট কোষ সুরক্ষা, ঠিক আছে? অ্যান্টি অক্সিডেন্ট ও কোষ সুরক্ষা করা, ঠিক আছে? চলো এরপর দেখো পরবর্তীতে যা যাক ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? আমাদের হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন, ঠিক আছে? ফাইলোকুইনন। আশা করছি বুঝতে পেরেছো। উৎস কি? পালং শাক, বাঁধাকপি, ঠিক আছে? কাজ কি? রক্ত জমাট বাঁধা, আর অভাবজনিত কি? রক্তক্ষরণ করা। তাহলে শিবুদা এটাই কি সেটা যেটা আমাদের আশিকি হয়ে যায়? হ্যাঁ ভাই, দেখো আশিকি বলতে সেরকম না, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো ভিটামিন কে অভাবে ধরো এই সমস্ত ছবিগুলো যেমন হাত পাত কেটে দেয়, তো অনেকে দেখবে কি হয় যে মারা যায়, রক্ত ধরে না, তো সেটা হচ্ছে ভিটামিন কে এর অভাব। রক্ত ধরবে না, রক্ত বেরিয়েই যাবে, ঠিক আছে? রক্ত বেরিয়ে যাবে যেখান থেকে কিছু যদি কাটা যায় কিছুক্ষণের পরে, তাদের রক্ত ধরে না এমনি নর্মালি, তাদের চারিদিকে রক্ত বেরিয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ভিটামিন কে এর অভাব, মানে রক্তক্ষরণটা কি হয়? বাঁধে না, জমাট বাঁধা, মানে ভিটামিন কে এর কাজ কি? রক্ত জমাট বাঁধা। এরপরে ধরো আমাদের যাদের রক্তটা মানে ভিটামিন কে যাদের অভাব বা নেই, তাদের কি হবে? তাদের কি হবে না, তাদের এটা মাইনাসে ধরে নাও, মানে তাদের কাজই করবে না, মানে রক্ত জমাট বাঁধা তার উল্টো। তোর জমাট যদি না বাঁধে রক্ত তো বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? জমাট যদি না বাঁধে রক্ত তো বেরিয়ে যাবে, তো সেটাকেই বলা হচ্ছে, আশা করছি বুঝতে পারছো যে জমাট যদি না বাঁধে তো রক্ত বেরিয়ে যাবে, এটা হচ্ছে রক্তক্ষরণ করা। তাহলে আশা করছি পুরো ক্লাসটা বুঝতে পেরেছো। এটা ভাই দেখো বায়োলজির মেন পয়েন্ট, এগুলো হচ্ছে এক্সামে আসে, তবে এটা ভেবে নিও না যে এটা কমপ্লিট থিওরি শুধু আমাদেরকে করিয়ে দিচ্ছে একটা বায়োলজি থেকে সমস্ত কিছু। গোল্ডেন সিরিজ ভাই, গোল্ডেন সিরিজে আমরা গুরুত্বপূর্ণ জিনিস আমরা কভার করবো, ঠিক আছে? পয়েন্ট পয়েন্ট এক্সাম ওরিয়েন্টেড যে পয়েন্টগুলো থাকবে সেগুলো সব কভার করে নেবো, চিন্তা নেই। আর গোল্ডেন সিরিজ মানেই গোল্ডেন সিরিজ। চলো এরপর দেখো আমরা প্রশ্নতে যাবো, প্রশ্ন আছে আমার কাছে, ঠিক আছে? চলো এরপরে দেখো আমাদের ভিটামিন বি 9 যেগুলো 2025 এসেছিল, দেখবে 30 জুন, 30 জুন 2025। পুরো আমার যে প্রশ্নগুলো দেবে আমি পিওয়াইকিউ নিয়ে আসি, সেগুলো ডেট মেট সব লেখা থাকে যাতে ফেক না মনে করে। অনেকে বলবে এই সেই, তো এই সমস্ত না, তোমরা যে সার্চ করে দেখে নিতে পারো চারিদিকে এক্সাম, মানে এক্সামের যে সমস্ত আমাদের ইন্টারভিউগুলো হয়েছে যে দেখতে পারো তোমরা। ভিটামিন বি 9 নিচের কোন নামে পরিচিত? তাহলে ভিটামিন বি 9 কোন নামে পরিচিত? আমাদের হচ্ছে ফলিক অ্যাসিড, ঠিক আছে? আমাদের কোন নাম? ফলিক অ্যাসিড নামে পরিচিত, সঠিক উত্তর, ঠিক আছে? এখানে লেখা আছে দেখো ফলিক অ্যাসিড। চলো এরপরে দেখো পরবর্তীতে যা যাক, এরপরে দেখো 2 নম্বর ভিটামিন। ফল ও সবজি কাটার পর তা ধুয়ে ফেললে নিচের কোন ভিটামিন সাধারণত নষ্ট হয়ে যায়? ভিটামিন 30 জুন, 30 জুন আমাদের হচ্ছে 2025-এ, 30 জুন 2025-এ লেখা আছে, দেখতে পাচ্ছ? 30 জুন 2025, তাহলে কোন ভিটামিন? ভিটামিন সি, ঠিক আছে? তাহলে কোন ভিটামিন? ভিটামিন আমাদের সি, ঠিক আছে? চলো এরপরে দেখো 3 নম্বরটা দেখো, রান্না করার সময় তাপে নিচের কোন ভিটামিন সবচেয়ে দ্রুত নষ্ট হয়? তাহলে তাপে কোন ভিটামিন, মানে রান্না করার সময় তাপ, মানে রান্না যখন করবে তুমি তাপে নিচের কোন ভিটামিন সবচেয়ে বেশি দ্রুত নষ্ট? তাহলে ভিটামিন সি কি হয়? তাপে নষ্ট হয়ে যায়। তাহলে এটা তো বলতে পারবে। দেখো এখানে কি ছিল যেন একটা, যে ফল ও সবজি কাটার পর ধুয়ে ফেললে কোন ভিটামিন নষ্ট হয়? তাহলে এটা ভিটামিন সি। আর রান্না করলে মানে তাপে, তাহলে তাপে নষ্ট কোন ভিটামিন হয়ে যায়? আমাদের ভিটামিন সি। আশা করছি বুঝতে পেরেছো। চলো এরপরে দেখো আমাদের 4 নম্বর কোশ্চেন কি বলেছে, মাড়ি থেকে রক্ত পড়ার প্রধান কারণ নিচের কোন ভিটামিন? কোন ভিটামিনের অভাব? তাহলে ভিটামিন সি। মাড়ি থেকে রক্ত পড়া, না শিবুদা আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে দেখো এই দেখো মাড়ি মাড়ি পড়া করেছি আমি, স্কারবি। তাহলে এটাকে কি বলে? মাড়ি থেকে রক্ত পড়াকে কি বলেছে? স্কারবি বলা হচ্ছে। আশা করছি বুঝতে পারছো। তাহলে এই ছিল ভাই পুরো ভিটামিনটার যেই আমাদের গোল্ডেন সিরিজ, যেগুলো তোমাদেরকে বলা হয়েছে, যেমনটা বলা হয়েছে যে এক্সাম পয়েন্ট করিয়ে দেওয়া হবে, বেসিক ডিটেলস দিয়ে দেওয়া হবে। বেসিক ডিটেলস মানে বুঝতে পারছো যে জিনিসটাকে বোঝানোর মতো, এই ভিটামিনের যতটুকু দরকার ছিল ততটুকু কনসেপ্ট দিয়ে তোমাদেরকে বোঝানোর মতো কনসেপ্ট দেওয়া হয়েছে। আশা করছি বুঝতে পেরেছে। আর যদি বুঝতে না পারো একটা মেসেজ করবে, আমি রিপ্লাই করে দেবো সবাইকে, ঠিক আছে? কোনো চিন্তা নেই। কোনো সমস্যা হলে বলবে, সেই সমস্যাগুলো তোমাদের মেসেজের মাধ্যমে বুঝিয়ে দেবো। তো 2 নাম্বার তোমরা মনে করো কনফার্ম হয়ে গেলো, যারা এই ক্লাসটা যে করে নিলে তাদের গোল্ডেন সিরিজ থেকে 2 নাম্বার ক্লাস, মানে 2 নাম্বারটা করে নিলে কনফার্ম হয়ে গেলো। এরপরে যেটা আসবে আমাদের পরবর্তী এক্সাম পয়েন্টে যেই টপিকগুলো দরকার থাকবে, সেই টপিকগুলো গোল্ডেন সিরিজ আমরা কভার করবো। একদম চিন্তা করবে না, গোল্ডেন সিরিজ মানে গোল্ডেন সিরিজ। যারা এটা পুরোটা ফলো করবে তাদেরকে আমি বলতে পারি এক্সামে যে সমস্ত পয়েন্টগুলো থাকে, মানে যেখান থেকে প্রশ্ন আছে সব কভার হয়ে যাবে, এটুকু গ্যারেন্টি দিতে পারি আমি, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।